আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো সবার ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার পরে, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে HTML এর মাধ্যমে যে কোনো ফর্ম খুব সহজে তৈরি করা যায়। অ্যান্ড শুধু এই একটা ভিডিও দেখলে হবে না, পরবর্তীতে প্রত্যেকটি ভিডিও দেখতে হবে, কারণ এই কয়েকটি ভিডিওতে আমি শুধুমাত্র ফর্ম কিভাবে তৈরি করতে হয়। আমরা তো সবাই জানি যে অনলাইনে অনেক সময় রেজিস্ট্রেশন করতে হয়, তারপর নিবন্ধন করতে হয়, তখন কিন্তু আমাদেরকে বিভিন্ন কাজ করতে হয়। যখন তুমি তোমার জন্ম নিবন্ধন কাগজের জন্য ফর্ম পূরণ করবা, তখন কিন্তু তোমাকে কিছু কাজ করতে হয়। যেমন এই যে এরকম টেক্সট বক্স থাকবে, তারপর রেডিও বাটন থাকবে। রেডিও বাটন কেমন থাকে? এরকম কয়েকটা চিহ্ন থাকে, দেন ওই যে কোনো একটা পূরণ করে দিতে হয়। পূরণ বলতে পূরণ তেমন কোনো কঠিন কাজ না। যদি অনলাইনে হয়ে থাকে বা কম্পিউটারে হয়ে থাকে, তাহলে জাস্ট এখানে ক্লিক করলেই ঘরটা পূরণ হয়ে যায়। আবার যদি বাস্তবে ফর্ম পূরণ করতে হয়, তাহলে কিন্তু এরকম ঘর ভরাট করতে হয়, যেমন অনেকটা পরীক্ষার খাতায় আমরা করে থাকি উত্তরপত্রে। ওকে, তারপর আবার এমন থাকে চেকবক্স। চেকবক্স কেমন? চেকবক্সটা হচ্ছে এরকম অনেকগুলো চিহ্ন দেওয়া থাকবে, ছোট ছোট বক্স দেওয়া থাকবে, যে কোনো একটাতে টিক চিহ্ন দিতে হবে, তাই না? আচ্ছা, এই কাজগুলো করার জন্য আবার এমনও থাকে ড্রপ ডাউন, যেটাকে বলে একটার মধ্যে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসে। সেখানে কিন্তু আমাদের এই লেখার কোনো সুযোগ থাকে না। যেমন এখানে আমরা লিখতে পারবো, বাট ওগুলোতে আবার লেখার সুযোগ থাকবে না। ওখানে নির্দিষ্ট 5, 7টা 10টা অপশন থাকবে, যে কোনো একটা পূরণ করতে হয়। যেমন রেজাল্ট বের করতে গেলে দেখবা SSC, JSC, JDC এগুলো কিন্তু ধাপে ধাপে পূরণ করতে হয়। তো তখন কিন্তু আমরা লেখার কোনো সুযোগ পাই না। আমরা লেখার সুযোগ পাই কি আমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বাট এই তথ্যগুলো কিন্তু নির্দিষ্ট দেওয়া থাকে, যেমন বোর্ডগুলোর নাম। তো এই কিভাবে আমরা এরকম একটা টেবিল তৈরি করবো, এমন একটা ফর্ম তৈরি করব, সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। সো পুরো ভিডিওতে অবশ্যই সাথে থাকতে হবে। ওকে, তো প্রথমে আমরা আগে যেভাবে শুরু করতাম সেভাবেই শুরু করব এখন HTML দ্বারা। HTML, দেন আমরা বডি সেকশনে কাজ করছি, সো বডি লিখব। তারপর লিখতে হবে আমাদেরকে ফর্ম তৈরি করছি, সো ফর্ম লেখা লাগবে। এখন আমাদেরকে কি করতে হবে? এই যে ভিতরে তথ্যগুলো লেখার জন্য কাজ করতে হবে। তো প্রত্যেকটার সাথে একটা করে ক্লোন দেওয়া আছে। এখন আমাদের এই ক্লোন সহ পুরোটা সুন্দর এভাবে যেন আসে, সেভাবে আমাদের লিখতে হবে। অ্যান্ড এর ভিতরের জন্য শুধু আমরা নাম ছাড়া অন্য কিছু তথ্য দিতে না পারি, সংখ্যা জাতীয়। আবার এখানে অ্যাড্রেস, ঠিকানা সম্পর্কিত তথ্য দিতে পারবো। এখানে কলেজে, এখানেও নাম সম্পর্কিত তথ্য দিতে পারবো। এখানে মোবাইল নাম্বার, এখানে শুধু সংখ্যা জাতীয় তথ্য দিতে পারবো। কিভাবে? তো প্রথমে আমরা কি করব? প্রথমে লিখব হচ্ছে স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম সেমিকোলন দিয়ে তারপর আমাদেরকে এইখানে লিখতে হবে ইনপুট টাইপ, মানে আমরা যে ইনপুটগুলো লিখব সেই ইনপুটগুলো কোন টাইপের হবে। ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট। তারপর আমাদেরকে এই ঘরটার নাম থাকবে কি, মানে এই যে ঘর, এই আমরা যে ঘরটা পূরণ করব সেই ঘরের নামটা কি থাকবে? স্টুডেন্ট নেম। সো আমরা লিখব কি নেম, তারপর ইকুয়াল টু স্টুডেন্ট নেম। যখন আমরা এটা লিখব তখন কিন্তু আমাদের এই ঘরটা তৈরি হয়ে যাবে নিজে নিজে। তারপর আমরা পরের লাইনে চলে গেলাম ব্রেক লিখে। তারপর আবার ঠিক একই রকমভাবে স্টুডেন্ট নেম যেভাবে লিখছি সেভাবে লিখবো হচ্ছে অ্যাড্রেস। ওকে, তো অ্যাড্রেস লিখে সেমিকোলন বসাবো। তারপর ইনপুট টাইপ, ওকে, ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট হবে। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে ঘরটার নেম কি হবে, তাই ঘরের নেম হবে অ্যাড্রেস, স্টুডেন্ট অ্যাড্রেস, দেন কমপ্লিট, দেন আবার BR দ্বারা দিতে হবে পরের লাইনে আসার জন্য। ওকে, তারপর এবার লিখতে হবে কলেজ নেম, দেন সেমিকোলন লিখে আবার ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট। এখানেও টেক্সট জাতীয় হবে, অর্থাৎ নাম লিখতে হবে যেহেতু। তারপর ঘরটার নাম হবে হচ্ছে নেম ইকুয়াল টু কলেজ নেম। ওকে, দেন এই ব্রেক না লিখলেও চলবে, তারপর লিখে দেই। ওকে, পরবর্তীতে আমরা কি করব? এখন লিখবো হচ্ছে মোবাইল নাম্বার। শিরোনাম দিলাম মোবাইল নাম্বার,
কোলন বসালাম, তারপর ইনপুট টাইপ ইকুয়াল টু, ইনপুট হচ্ছে নাম্বার, এখানে যেহেতু সংখ্যা জাতীয় তথ্য বলবে মোবাইল নাম্বার, সো আমরা লিখব কি নাম্বার। তারপর নেম কি হবে, নেম ইকুয়াল টু মোবাইল নাম্বার। তো আমাদের এই কাজ হয়ে গেছে। এখন আমাদের ফর্মের কাজটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেল, 4টা কাজ। এখন আমরা ফর্মটা ক্লোজিং ট্যাগ লিখব, ফর্ম। তারপর আমরা বডি এর ক্লোজিং ট্যাগ লিখব, ওকে। তারপর আমরা লিখব HTML এর ক্লোজিং ট্যাগ, ব্যাস। তাহলে এই হচ্ছে আমাদের পুরো একটা ফর্ম তৈরি করার জন্য কি কি কাজ করতে হয়। এটা ছিল টেক্সট বক্স এর কাজ, অর্থাৎ টেক্সট বক্স যদি থাকে তাহলে আমরা কিভাবে ফর্ম তৈরি করব টেক্সট বক্সের সাহায্যে। তো এরপর আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব হচ্ছে রেডিও নিয়ে কিভাবে কাজ করতে হয়, অর্থাৎ এই ছোট ছোট ঘর থাকবে এবং সেই ঘরগুলো পূরণ করার একটা প্রক্রিয়া। সো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ ও সুন্দর থাকবে তুমি। অ্যান্ড তুমি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল। তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। তোমার মনের মধ্যে যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তুমি করতে পারো এই মুহূর্তে SMS কিংবা কমেন্টের মাধ্যমে। পরবর্তীতে তোমার কমেন্টের এবং তোমার প্রশ্নের বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।